আসসালামু আলাইকুম। আজকে আমি সকালবেলা যখনই ঘুমের থেকে উঠি তখন আমার ম্যাডাম আমাকে কনফার্ম করে যে আজকে রবিন ভাইয়ার বেবি হইছে। সো এখন সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, কারণ সকালবেলা চলে গিয়েছি রাঙামাটি। আর রাঙামাটি থেকে আসার পর এখন সিদ্ধান্ত নিলাম যে আর দেরি করা যাবে না, যে নতুন বেবিকে এখনই দেখতে যেতে হবে। সো এখন যাব নতুন বেবি দেখার জন্য। সাথে থাকুন। এই রবিন ভাই, অনেকের পরিচিত মুখ। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আসলে আজকে সকালবেলা যখনই ঘুমের থেকে উঠি তখনই সুসংবাদটা পাই। আমার ম্যাডাম আমাকে ইনফরমেশন দেয়। প্রথমে আমাকে বলে যে রবিন ভাই বেবি হয়েছে। তো আমার এক্সপ্রেশনটা এরকম ছিল, রবিন ভাই কোন রবিন ভাই? মানে আমি সকালবেলা এতটাই মানে কি বলে কনফিউজ ছিলাম যে আসলে রবিন ভাই মনে করতে পারতেছি না। তখন আমার ম্যাম, আসলে আমি রবিন ভাইয়ের সাথে প্রায় আমার যোগাযোগ আছে মোটামুটি। আমাদের একটা বলতে গেলে বর্তমানে একটা খুবই ভালো সম্পর্ক, পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছে। বাট আমাকে যখন বলে আমার মাথার মধ্যে নাই। তো আমার ম্যাম আমাকে ফোনটা জাস্ট এইভাবে দেখাইছে যে এই যে রবিন ভাই। তো সকালে আমি বলছিলাম যে আমি যে ফোন দিব ওই সময়টা তখনও হয়ে ওঠে নাই। হ্যাঁ, আমি সবাইকে ফোন দিব একটা পর্যাপ্ত সময়ে। আমি যখন মেডিকেল ছিলাম তো ওখান থেকে আসার পর আমি চিন্তা করছি সবাই কল দিব। তারপরে তো আমি আইসা মাত্র তাজিব ভাইয়ের কিন্তু কল দিয়েছি। না, আমি ভাই সকালে আপনাকে সাথে সাথে ফোন দিতাম। আচ্ছা, বাট আজকে আমি গেছি রাঙামাটি। রাঙামাটি থেকে আবার গেছি আপনার ফটিকছড়ি খাগড়াছড়ি রোডে। মানে একই দিনে আমি দুইটা রোড কাভার দিয়ে দেন আবার আমি এখানে আসলাম। আসতে কোনো প্রবলেম হয় নাই? না, আলহামদুলিল্লাহ আসতে প্রবলেম হয় নাই। চিন্তা করলাম যে আজকে দেখতে হবে, এই জন্য আজকে আসলাম। এখনো কিন্তু আমার পেজে থেকে কেউ জানে না যে আমাদের ছেলে বেবি হয়েছে না মেয়ে বেবি। হ্যাঁ, তো সবাই আমার এত পরিমাণ কমেন্ট করতেছে বলার বাইরে। আপনি তো জানেন না, আমি জানি বলতে আমাকে আমার ম্যাডাম বলছে যে জিজ্ঞাসা করতেছে কি হবে, কি হয়েছে। তা আমি নিজেও বলে ফেলাইছি যে এটা। পরবর্তীতে আমি শুনছি যে হ্যাঁ, আসলে আমি যেটা সন্দেহ করছি সেটাই। এখন আচ্ছা, এখন আমার কমেন্টস বক্সে কমেন্টস করেন যে আসলে কি ছেলে বেবি না মেয়ে বেবি। হ্যাঁ, দেখি আপনাদের কার কারটা মিলে। অ্যাকচুয়ালি রবিন ভাই কিছুদিন আগেই সিলভার প্লে বাটনটা পায়। তো যখন সিলভার প্লে বাটনটা পায় তখন আমি ছিলাম না। আর যদি থাকা হইতো অবশ্যই এখানে আসা হইতো। বাট আমি অনলাইনে এটা দেখতে পাই, আসলে দেখে আমারও খুব ইচ্ছা ছিল যে আমি এই সিলভার প্লে বাটনটা আসলে কীরকম হয় এটা দেখার জন্য। তো আজকে ফাইনালি আমি দেখলাম যে আসলে এটা কীরকম হয়। আর এই আমাদের কিউটি বুড়ি। আমু ভালো আছো? আলহামদুলিল্লাহ।